পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের নবাবহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার হঠাৎই অন্নপূর্ণা নার্সিংহোমে আগুন লাগে। সে সময় নার্সিংহোমে প্রায় 25 জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। আচমকা আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের পরিজনদের মধ্যে। প্রাথমিকভাবে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। রোগীদের নিরাপদে বের করে আনা ছিল বড় চ্যালেঞ্জ। স্থানীয় বাসিন্দা এবং নার্সিংহোম কর্মীদের তৎপরতায় জানালার কাজ ভেঙে ও বিকল্প উপায়ে একে একে সকল রোগীকে উদ্ধার করা হয়। পরে তাদের আশেপাশের বিভিন্ন নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 4টি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান এবং অবশেষে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে উদ্ধার কাজ চলাকালীন এক দমকল আধিকারিক দত্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কি করে আগুন হলো তাহলে বলতে পারবো না। মোটামুটি প্রাথমিকভাবে কি পাচ্ছেন? আগুন লেগেছিল এটা বলতে পারছি, আগুন কিভাবে লেগেছিল বলতে পারছি না। কতজন মতো মানে পেশেন্ট রোগী ছিলেন এখানে? অ্যাজ পার স্টেটমেন্ট অফ ম্যানেজার 25 জন ওনাদের রুগী ছিল, তাদেরকে অন্যান্য নার্সিংহোমে শিফট করেছে। এছাড়া আর কোনো সেরকম অসুবিধা নেই। আপনাদের কর্মী তো অসুস্থ হয়ে গেছে? আমাদের একজন অফিসার অসুস্থ হয়েছে, সাব অফিসার, তাকে এনএস হসপিটালে ভর্তি করা কি নাম হয়েছে। তার যে অসুস্থ হয়ে গেছে? এস দত্ত, সাব অফিসার বর্তমান। আগুন তো কোথায় লেগেছিল? আগুনটা লেগেছিল বেসমেন্টে, ল্যাব কাম অফিস রুম আছে, ওখানে আগুনটা লেগেছিল। কি থেকে লাগতে পারে বলে মনে হয়? সেটা তদন্ত সাপেক্ষ। এদের কি ফায়ার সিস্টেম ভেতরে ছিল, মানে অগ্নি নিরোধক যে ব্যবস্থা? সেটা চেক করা হচ্ছে, এখনো পুরো চেক করা হয়নি। না, আপনারা কি চোখে কিছু পেয়েছেন? হ্যাঁ ছিল, সেটা আমরা দেখছি কি ছিল দেখছি। আদৌ তার এক্সপায়ারি ডেট ঠিক আছে কি? সব কাগজপত্র চাওয়া হয়েছে, এখনো দিতে পারে। আর কটা নাগাদ আগুন লেগেছে বলছে, আপনারা পাচ্ছেন? 2:15-20 নাগাদ মনে হয় আমাদের কন্ট্রোলে আগুনের খবর দেয়। ঘন্টা দেড়েক সময় লেগেছে। ক্ষতি কি হয়েছে? ক্ষতি ওই নিচে বেসমেন্টে ওদের যে অফিসার ছিল, অফিসে যেটুকু কাগজপত্র ছিল। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছে, আগুন লেগেছে ঠিকই, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো বলা সম্ভব নয়। আমাদের একজন সাব অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর ফের একবার বেসরকারি নার্সিংহোমগুলির অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, বহু ক্ষেত্রেই যথাযথ ফায়ার সেফটির ব্যবস্থা থাকে না, যা ভবিষ্যতে বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। যে এখান থেকে স্বাস্থ্যসাথী টাকা লুট করে গভর্নমেন্টের কাছে কাটমানি নেওয়া হচ্ছে, তাই এখানে এতগুলো নার্সিংহোম জমে উঠেছে। আর কোথাও খোসবাগানে এতগুলো নার্সিংহোম দেখতে পারবেন না, যা নবাবহাট এলাকায় এতগুলো নার্সিংহোম গজিয়ে উঠেছে। এগুলোর সঙ্গে রাজ্য সরকার সরাসরি যুক্ত আছে, সিএমএইচ সরাসরি যুক্ত আছে। যে লাইসেন্স অবৈধভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে, তার কোনো নার্সিংহোমে একটা তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে সাধারণ মানুষের পরিষেবা তারা সুস্থভাবে পাবে। এখানকার দূর দূরান্ত থেকে মানুষ আসে, আসাম থেকে মানুষ আসে, যারা কোনো পরিষেবা পাচ্ছে না। তারা অর্থের বিনিময়ে অনেকে টাকা দিতে পারছে না, তার ফলে তার এমন পরিমাণে বিল হচ্ছে, সেই বিল মিটাতে না পেরে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা নার্সিংহোমের পেশেন্ট যদি না ছাড়ে, তাহলে তারা পেশেন্টটাকে না কোথায় নিয়ে যাবে? তারা যেখানে যারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য আসে, তাদেরকে ভুল কনভিন্স করে আজকে নার্সিংহোমে ঢুকে তাদের এমনভাবে বিল করা হচ্ছে যারা তাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে। তাই তারা এখানে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নবাবহাট এলাকায় একাধিক নার্সিংহোম ও হাসপাতালের পরিকাঠামো অসন্তোষজনক। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। পাশাপাশি নার্সিংহোমগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।